মূত্রথলির ক্যান্সার হলে কিছু রোগীর ক্ষেত্রে মূত্রথলি এবং পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি অপসারণের জন্য একটি বড় অস্ত্রোপচার করা হয়। ব্লাডার ক্যান্সার কিভাবে হয়? মূত্রথলির ভেতরের সবচেয়ে ভেতরের স্তরকে ইউরেথেলিয়াম বলা হয়। এই স্তরের কোনো অস্বাভাবিক কোষ নিয়ন্ত্রণের বাইরে বেড়ে উঠতে শুরু করলে টিউমার তৈরি হতে পারে। কখনো টিউমার মূত্রথলির ভেতরে একটি গাঁটের মতো দেখা যায়, আবার কখনো এটি মূত্রথলির দেয়ালের গভীরে প্রবেশ করতে পারে। রোবোটিক অস্ত্রোপচার শুরু। নাভির কাছে একটি ছোট ছিদ্র করে একটি বিশেষ টিউব ঢোকানো হয়। এর মাধ্যমে পেটে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবেশ করানো হয়। এতে পেটের ভেতরে কাজ করার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয়। সার্জন সরাসরি রোগীর শরীরের ভেতরে হাত না ঢুকিয়ে একটি বিশেষ কনসোল-এ বসে রোবোটিক বাহুগুলো নিয়ন্ত্রণ করেন। ক্যামেরার মাধ্যমে সার্জন বড় করে 3D ছবি দেখতে পারেন। রোবোটিক যন্ত্রগুলো মানুষের হাতের তুলনায় অনেক সূক্ষ্মভাবে নড়াচড়া করতে পারে। মূত্রথলি ও প্রোস্টেট অপসারণ। প্রথমে মূত্রথলির সঙ্গে যুক্ত দুইটি ইউরেটার কেটে আলাদা করা হয়। এরপর ভ্যাস ডিফারেন্স কেটে দেওয়া হয় এবং প্রোস্টেটের নিচে ইউরেথ্রা কেটে থলি ও প্রোস্টেটকে আশপাশের টিস্যু থেকে আলাদা করা হয়। প্রয়োজনে মূত্রথলি ও প্রোস্টেটের আশেপাশের লিম্ফ নোডও অপসারণ করা হয়, যাতে ক্যান্সার ছড়িয়ে কিনা তা পরীক্ষা করা যায়। মূত্র বের করার নতুন পথ তৈরি। মূত্রথলি অপসারণের পর শরীর থেকে মূত্র বের করার জন্য নতুন একটি পথ তৈরি করতে হয়। এর জন্য সাধারণত ক্ষুদ্রান্তের একটি অংশ ব্যবহার করা হয়। এটি কয়েকভাবে করা যেতে পারে।